দুনিয়ার সর্বশ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআন একদিনে সংরক্ষিত হয়নি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু করে আবু বকর, ওমর এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ পর্যন্ত বিভিন্ন সময়ে পবিত্র কোরআন ধীরে ধীরে সংরক্ষিত হয়েছে। তো আল্লাহ তাআলার প্রেরিত মহাগ্রন্থ আল কোরআনের সংরক্ষণ করার সম্পূর্ণ ইতিহাস এই ভিডিওতে প্রকাশ করা হবে। ভিডিওর শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের সাথেই থাকুন, আশা করি অনেক জ্ঞান লাভ করতে পারবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোরআন সংরক্ষণ। মহাগ্রন্থ আল কোরআন যেহেতু একবারে নাজিল হয়নি, বরং প্রয়োজন ও অবস্থা অনুযায়ী পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত বিভিন্ন সময়ে নাজিল হয়েছিল, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোরআন মাজিদকে শুরু থেকে গ্রন্থ আকারে লিখে সংরক্ষণ করা সম্ভব ছিল না। এর কারণে ইসলামের প্রথম যুগে কোরআন সংরক্ষণের জন্য সবচেয়ে বেশি জোর দেওয়া হতো স্মরণশক্তির উপর। প্রথম দিকে যখন ওহী নাজিল হতো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র কোরআনের ওহীর শব্দগুলো সঙ্গে সঙ্গে পুনরাবৃত্তি করতে থাকতেন, যাতে এটা ভালোভাবে মুখস্থ হয়ে যায়। এর পরিপ্রেক্ষিতে সূরা কিয়ামার কয়েকটি আয়াত নাজিল করা হয় এবং তাতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেন যে কোরআন মাজিদকে মুখস্থ রাখার জন্য। ঠিক ওহী নাজিলের মুহূর্তে তাড়াহুড়ো করে ওহীর শব্দগুলো পুনরাবৃত্তি করার প্রয়োজন নেই। স্বয়ং আল্লাহ তাআলা আপনাকে এমন স্মরণশক্তি দান করবেন যে ওহী নাজিলের পর আপনি তা ভুলতেই পারবেন না। সুতরাং এমনই হলো, একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী নাজিল হতো, আর অন্যদিকে এই ওহীর বাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখস্থ হয়ে যেত। এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষদেশ ছিল কোরআনের সংরক্ষণের সবচেয়ে নিরাপদ আধার, যেখানে কোনো রকমের ভুলভ্রান্তি বা রদবদলের সম্ভাবনা ছিল না। এরপরও বাড়তি সতর্কতা স্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছরের রমজান মাসে হযরত জিবরাইল আলাইহিস সালামকে পূর্ণ কোরআন শোনাতেন। যেই বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়, সেই বছর তিনি হযরত জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে পূর্ণ কোরআন দুইবার শোনাশুনি করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে কোরআনের কেবল অর্থই শিক্ষা দিতেন না, বরং তাদেরকে শব্দাবলীও মুখস্থ করাতেন। সাহাবায়ে কেরামের অন্তরেও কোরআন মাজিদের শেখা ও মুখস্থ করার এতটা আগ্রহ ছিল যে এই ব্যাপারে সাহাবীদের মধ্যে প্রত্যেকের চেষ্টা থাকত যাতে অন্যদের চেয়ে অগ্রগামী থাকতে পারেন। কোনো কোনো নারী তাদের স্বামীদের কাছে মোহরানা হিসাবে কেবল এটাই দাবি করতেন যে তারা তাদেরকে কোরআন মাজিদ শেখাবেন। বহু সাহাবী এমন ছিলেন যারা নিজেদেরকে দুনিয়ার সকল চিন্তা ও ঝামেলা থেকে মুক্ত করে কোরআনের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন। তারা যে কোরআন মাজিদ কেবল মুখস্থ করতেন তাই নয়, বরং তারা রাতভর সালাতে কোরআন শরীফ তেলাওয়াতে মশগুল থাকতেন। হযরত উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো ব্যক্তি যখন হিজরত করে মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় আসতেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমাদের কোনো আনসার ব্যক্তির কাছে সমর্পণ করতেন, যাতে তিনি তাকে কোরআন শিক্ষা দেন। মসজিদে নববীতে পবিত্র কোরআন পাঠে এমন শোরগোল হতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আওয়াজ ছোট করে দেওয়ার নির্দেশ দিতে বাধ্য হতেন, যাতে এর মাধ্যমে কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়। অল্পকালের মধ্যেই সাহাবায়ে কেরামের এমন একটি বড় দল গড়ে ওঠে যাদের সম্পূর্ণ কোরআন মুখস্থ ছিল। এই দলের মধ্যে খোলাফায়ে রাশিদিন ছাড়া আরও যেই সব সাহাবী ছিলেন তারা হচ্ছেন হযরত তালহা, হযরত সাদ, হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ, হযরত হুযাইফা ইবনে ইয়ামান, হযরত সালিম মাওলা ইবনে আবি হুযাইফা, হযরত আবু হুরায়রা, হযরত আবদুল্লাহ ইবনে ওমর, হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস, হযরত আমর ইবনুল আস, হযরত আবদুল্লাহ ইবনে আমর, হযরত মুয়াবিয়া, হযরত আবদুল্লাহ ইবনে জুবায়ের, হযরত আবদুল্লাহ ইবনু সাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর মহিলাদের মধ্যে ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা, হযরত হাফসা এবং হযরত উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এনাদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য, যাদের সম্পূর্ণ কোরআন মুখস্থ ছিল।
ইসলামের শুরুর দিকে কোরআন মুখস্থ করার প্রতি বেশি জোর দেয়া হতো। সেই সময়ের অবস্থা অনুযায়ী এই পদ্ধতি অধিক নিরাপদ ও নির্ভরযোগ্য ছিল, কেননা সেই সময়ে লেখাপড়া জানা লোকের সংখ্যা ছিল খুবই কম। গ্রন্থ প্রকাশের জন্য প্রেস ইত্যাদি মাধ্যম ও উপকরণের আবিষ্কার তখন হয়নি। তখন যদি কেবল লেখার উপর নির্ভর করা হতো, তবে বৃহৎ পরিসরে কোরআন মাজিদের প্রচারও হতো না এবং নির্ভরযোগ্য উপায়ে পবিত্র কোরআনের সংরক্ষণও করা যেত না। তার পরিবর্তে আল্লাহ তাআলা আরববাসীদেরকে এমন অসাধারণ স্মরণশক্তি দিয়েছিলেন যে তাদের এক এক ব্যক্তি হাজার হাজার শ্লোক মুখস্থ জানত। অতি সাধারণ গ্রাম্য লোকও তার নিজের খানদানের তো বটেই, ঘোড়াদের পর্যন্ত বংশতালিকা মুখস্থ বলতে পারত। কোরআন মাজিদ সংরক্ষণের জন্য তাদের এই বিস্ময়কর স্মরণশক্তিকেই কাজে লাগানো হয় এবং এরই মাধ্যমে পবিত্র কোরআন মাজিদের সূরা ও আয়াতসমূহ আরবের কোণে কোণে পৌঁছে যায়। ওহী লিপিবদ্ধকরণের ঘটনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মাজিদ মুখস্থ করানো ছাড়াও এটা লিপিবদ্ধকরণের প্রতিও বিশেষ ব্যবস্থা গ্রহণ করেন। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে ওহী লিপিবদ্ধকরণের কাজ করতাম। যখন ওহী নাজিল হতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড উত্তাপ বোধ করতেন। তখন নবীজির পবিত্র দেহে শ্বেতবিন্দু সমূহ মুক্তার দানার মতো চকমক করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অবস্থা কেটে গেলে হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের কাঁধের হাড় বা অন্য কোনো টুকরা নিয়ে রাসূলের কাছে উপস্থিত হতেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ওহীর কথাগুলো বলতেন আর যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখতে থাকতেন। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, লেখা শেষ হলে কুরআন লিপিবদ্ধকরণের গুরুভারে আমার মনে হতো যেন আমার পায়ের গোছা ভেঙে যাচ্ছে এবং আমি আর কোনো দিন চলাফেরা করতে পারবো না। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন, যখন লেখা শেষ করতাম তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, পড়ো। তখন আমি পড়ে শোনাতাম। এতে কোনো ভুল হয়ে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা সংশোধন করে দিতেন। এরপর তিনি তা মানুষের সামনে নিয়ে আসতেন। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আরও অনেক সাহাবী ওহী লেখার দায়িত্ব পালন করতেন, যাদের মধ্যে খোলাফায়ে রাশেদিনেরা ছিলেন। এছাড়াও ছিলেন হযরত উবাই ইবনে কাব, হযরত জুবাইর ইবনুল আওয়াম, হযরত মুয়াবিয়া, হযরত মুগিরা ইবনে শুবা, হযরত খালিদ ইবনুল ওয়ালিদ, হযরত সাবিত ইবনে কায়েস, হযরত আবান ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইত্যাদি। এই সাহাবীদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী লেখার দায়িত্ব পালন করতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল, যখন কোরআন মাজিদের কোনো অংশ নাজিল হতো তখন তিনি ওহী লেখকদেরকে বলতেন, এইটুকু অমুক সূরার অমুক অমুক আয়াতের পর লিখে দাও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আরবে কাগজ খুব কম পাওয়া যেত, তাই কোরআনের আয়াতসমূহ সাধারণত পাথরের ফলক, চামড়া, খেজুরের ডাল, বাঁশের টুকরা, গাছের পাতা ও পশুর হাড়ে লিখে রাখা হতো। তবে কখনো কখনো কাগজের টুকরাও ব্যবহার করা হয়েছে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানে পবিত্র কোরআন মাজিদের একটি লিপিবদ্ধ কপি তৈরি হয়ে যায়। যদিও সেটা গ্রন্থাকারে বিন্যস্ত ছিল না, সেটা আলাদা আলাদা পত্রখণ্ড রূপে ছিল। তাছাড়া কোনো কোনো সাহাবী নিজস্ব স্মারক হিসাবে কোরআনের আয়াত নিজের কাছে লিখে রাখতেন। ইসলামের প্রথম যুগ থেকেই এই রীতি চালু ছিল। সুতরাং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের আগেই তার বোন ও ভগ্নিপতির কাছে কোরআনের আয়াতের একটি সংকলন ছিল, যার মাধ্যমে পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে পবিত্র কোরআন এভাবে সংরক্ষণ করা হতো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কোরআন সংকলনের ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে পবিত্র কোরআন মাজিদের যত কপি তৈরি করা হয়েছিল তার মধ্যে যেটা পূর্ণাঙ্গ ছিল তা বিক্ষিপ্তভাবে
বিভিন্ন বস্তুতে লিপিবদ্ধ ছিল। কোনো আয়াত চামড়ায় লেখা ছিল, আবার কোনো আয়াত গাছের পাতায়, আবার কোনো আয়াত হাড়ে বা অন্য কিছুতে। অথবা এটা পূর্ণাঙ্গ কপি ছিল না, বরং কোনো কোনো সাহাবীর কাছে একটি সূরা লেখা ছিল, কোনো সাহাবীর কাছে আবার 10-5টি সূরা ছিল, আবার কোনো সাহাবীর কাছে কয়েকটি আয়াত লিপিবদ্ধ ছিল, আবার কোনো কোনো সাহাবীর কাছে আয়াতের সাথে ব্যাখ্যামূলক বাক্য লেখা ছিল। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু তার খিলাফতকালে কোরআন মাজিদের বিক্ষিপ্ত অংশগুলোকে একসাথে করে সংরক্ষণ করার প্রয়োজন বোধ করলেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু যেই প্রেক্ষাপটে এবং যেভাবে এই কাজ আঞ্জাম দিয়েছিলেন, সেই ঘটনা হজরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলাহু বিস্তারিত বর্ণনাসহ পেশ করেছেন। ঘটনাটি এমন ছিল যে, ইয়ামামার যুদ্ধের পরে একদিন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলাহুকে ডেকে পাঠালেন। তখন তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহুর কাছে উপস্থিত হলেন। হজরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলাহু দেখলেন সেখানে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু উপস্থিত রয়েছেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহুর কাছে গিয়ে বলেছিলেন যে, ইয়ামামার যুদ্ধে বহু সংখ্যক হাফেজ সাহাবী শহীদ হয়ে গিয়েছেন। এভাবেই যদি বিভিন্ন স্থানে হাফেজ সাহাবীরা শাহাদাত বরণ করতে থাকেন, তবে আমার আশঙ্কা হয় যে কোরআন মাজিদের একটা বড় অংশ বিলুপ্ত হয়ে যাবে। তাই আমার মনে হলো আপনি কোরআন মাজিদ সংকলনের কাজ শুরু করার আদেশ দিন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহুর কাছ থেকে এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু বললেন, যেই কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি সেই কাজ আমরা কিভাবে করি? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলাহু বললেন, আল্লাহর কসম, এটা একটা ভালো কাজই হবে। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলাহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহুর কাছে এই কথা বারবার বলতে লাগলেন, যাতে পবিত্র কোরআন সংকলনের কাজ শুরু করা হয়। পরিশেষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু বিষয়টি পুরোপুরি বুঝতে পারলেন, আর তখন তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলাহুর সাথে একমত হলেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলাহুকে বললেন, তুমি একজন যুবা পুরুষ এবং বুদ্ধিমান লোক, তোমার সম্পর্কে আমাদের কোনো সন্দেহ নেই। তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওহী লেখার কাজ করেছ, সুতরাং তুমি কোরআন মাজিদের আয়াতসমূহ খুঁজে খুঁজে সংকলন করে ফেলো। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু এভাবে পবিত্র কোরআন সংকলনের কাজ যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলাহুর উপর অর্পণ করলেন। হজরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলাহু বলেন, আল্লাহর কসম, তারা যদি আমাকে একটা পাহাড় স্থানান্তরিত করার হুকুম দিতেন, তবে আমার কাছে সেটা এতটা কঠিন মনে হতো না যতটা কঠিন মনে হয়েছে পবিত্র কোরআন সংকলন করার কাজকে। হজরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলাহু হজরত আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলাহুকে বললেন, যেই কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি আপনারা তা কিভাবে করতে যাচ্ছেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু বললেন, আল্লাহর কসম, এটা একটা ভালো কাজই হবে। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু হজরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলাহুকে বারবার এ কথা বলতে লাগলেন। অবশেষে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলাহু আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলাহুর সাথে একমত হলেন। এরপর যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলাহু কোরআনের আয়াতের সন্ধানের কাজ শুরু করে দিলেন। তিনি খেজুরের ডালা, পাথরের ফলক এবং মানুষের স্মৃতিপট থেকে কোরআন মাজিদ একত্র করতে লাগলেন। কোরআন সংকলনের ক্ষেত্রে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলাহুর কৌশল। মহাগ্রন্থ আল কোরআন সংকলনের ক্ষেত্রে হজরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলাহুর কর্মপন্থা ভালোভাবে জেনে নেওয়া দরকার। আগেই বলা হয়েছে, হজরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলাহু নিজেও কোরআনের হাফেজ ছিলেন, সুতরাং পূর্ণ কোরআন তিনি নিজের স্মৃতিপট থেকেও লিখে নিতে পারতেন। আর যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলাহু ছাড়াও তখন আরও বহু হাফেজ উপস্থিত ছিলেন। একটি পরিষদ বানিয়ে তাদের মাধ্যমেও কোরআন সংকলনের কাজ করা যেত। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোরআনের যেই কপি তৈরি করা হয়েছিল, সেটা থেকেও যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলাহু কোরআনের অনুলিপি তৈরি করে নিতে পারতেন। কিন্তু সতর্কতামূলকভাবে তিনি বিশেষ এক পন্থার উপর নির্ভর করেননি, বরং যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলাহু সবগুলো মাধ্যমকেই সামনে রেখেছেন। এরপর লিখিত
ও মৌখিক সাক্ষ্য দিয়ে যতক্ষণ পর্যন্ত কোনো আয়াতের মোতাওয়াতির হওয়ার বিষয়টি প্রতিষ্ঠিত না হয়েছে ততক্ষণ পর্যন্ত জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আয়াতকে নিজের সংকলনে লিপিবদ্ধ করেননি। তাছাড়া যেই সকল আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তত্ত্বাবধানে লিপিবদ্ধ করিয়েছিলেন এবং যেসব আয়াত বিভিন্ন সাহাবীর কাছে সংরক্ষণ করা ছিল সেই সমস্ত আয়াতগুলো জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজে খুঁজে একত্র করেন যাতে নতুন সংকলনটি তার অবলম্বনে তৈরি করা যায়। সুতরাং ঘোষণা করে দেয়া হয় যে যার কাছে কোরআন মাজিদের যেই আয়াত লিপিবদ্ধ আছে সে যেন তা নিয়ে হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জমা দেয়। এরপর কেউ যখন কোরআনের লিখিত আয়াত নিয়ে আসতো তখন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টি পন্থায় তা সত্যায়িত করে নিতেন। সেই 4টি পন্থা হচ্ছে: 1. জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আয়াতগুলো সর্বপ্রথম নিজের স্মৃতিপটের সাথে মিলিয়ে নিতেন। 2. হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের হাফেজ ছিলেন। বিভিন্ন রেওয়ায়েতের দ্বারা জানা যায় যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহযোগী নিযুক্ত করেছিলেন। কেউ যখন কোনো আয়াত নিয়ে আসতো তখন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সম্মিলিতভাবে সেই আয়াত গ্রহণ করতেন। 3. যতক্ষণ পর্যন্ত নির্ভরযোগ্য দুইজন সাক্ষী সাক্ষ্য দিত যে এই আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে লেখা হয়েছিল ততক্ষণ পর্যন্ত লিখিত কোনো আয়াত গ্রহণ করা হতো না। এবং 4. এরপর সেই সব লিপিবদ্ধ আয়াতকে সেই সকল সংগ্রহের সাথে মিলিয়ে দেখা হতো যা বিভিন্ন সাহাবীরা তৈরি করে রেখেছিলেন। হযরত জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কোরআন সংকলনের ক্ষেত্রে এই কৌশল অবলম্বন করেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে কোরআন সংকলনের ঘটনা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরি 24 সনে খলিফা হিসাবে মনোনীত হন। হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ইসলামের তৃতীয় খলিফা হিসাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্ব পেয়েছিলেন। আর ইতিমধ্যে ইসলাম আরবের সীমানা অতিক্রম করে রোম ও ইরানের প্রত্যন্ত এলাকা পর্যন্ত পৌঁছে গিয়েছে। প্রতিটি নতুন অঞ্চলের জনগণ যখন ইসলামে দাখিল হতো তখন তারা মুসলমানদের মুজাহিদ বা সেই সকল ব্যবসায়ীদের কাছে কোরআন মাজিদের শিক্ষালাভ করত যাদের উসিলায় তারা ইসলামে দীক্ষিত হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন সাহাবী বিভিন্ন কিরাত অনুযায়ী কোরআন শিখেছিলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই সকল কিরাত অনুযায়ী কোরআন পড়ার অনুমতিও তাদের ছিল। প্রত্যেক সাহাবী তাদের শিষ্যদেরকে সেই পাঠরীতি অনুযায়ী কোরআন শিক্ষা দিতেন, যেই রীতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা কোরআন শিখেছিলেন। এভাবেই কিরাতের এই বৈচিত্র্য মুসলিম জাহানের দূর দূরান্ত পর্যন্ত পৌঁছে গিয়েছিল। কোরআন মাজিদের বিভিন্ন পাঠরীতি থাকা এবং সবগুলোই আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হওয়ার বিষয়টি যতদিন মানুষ অবগত ছিল ততদিন পর্যন্ত কোরআনের পাঠরীতির বিভিন্নতায় কোনো রকম অনিষ্ট দেখা দেয়নি। কিন্তু এই বিভিন্নতা যখন দূর দূরান্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে গেল এবং কোরআনের বিভিন্ন পাঠরীতি থাকার বিষয়টি সেই সকল এলাকায় প্রসিদ্ধি লাভও করেনি, তখন এটা নিয়ে মানুষের মধ্যে বিভিন্ন প্রকার সংঘাত দেখা দিতে লাগলো। কেউ কেউ নিজের কিরাতকে সহি বলল এবং অন্যদের কিরাতকে ভুল সাব্যস্ত করতে লাগলো। মানুষদের মধ্যে এই দ্বন্দ্বের কারণে আশঙ্কা হচ্ছিল যে মানুষ কোরআনের মোতাওয়াতির কিরাতসমূহকে অস্বীকার করার গুরুতর বিভ্রান্তিতে লিপ্ত হয়ে পড়বে। অন্যদিকে মদিনায় সংরক্ষিত হযরত জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংকলিত কপি ছাড়া সমগ্র মুসলিম জাহানে এমন কোনো নির্ভরযোগ্য কপি ছিল না যা সমগ্র উম্মতের জন্য প্রামাণ্য গ্রন্থের মর্যাদা পেতে পারে। কেননা পবিত্র কোরআনের অন্যান্য যেই সকল কপি কোনো কোনো ব্যক্তির কাছে ছিল সেগুলো ব্যক্তিগত উদ্যোগে সংকলিত ছিল এবং তাতে সমস্ত কিরআত একত্রিত করার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কাজেই কিরাতের বৈচিত্র্য ভিত্তিক এই দ্বন্দ্ব নিরসনের উপযুক্ত ব্যবস্থা করার দরকার ছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এই কাজের পদক্ষেপ নেওয়া হলো। যেই সংকলনে সমগ্র নির্ভরযোগ্য কিরআত একত্র করা হয়েছে এবং এটা দেখে সহি এবং ভুল কিরআত সম্পর্কে ফায়সালা নেওয়া সম্ভব,
সেই সংকলনকে সমগ্র মুসলিম জাহানে ছড়িয়ে দেওয়া হবে। এই পদক্ষেপ নেওয়া হলো। হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলাহু তার খিলাফতকালে এই সুমহান কাজে আঞ্জাম দেন। এই উদ্দেশ্য সফল করার জন্য খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলাহু উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলাহাকে বলে পাঠান যে আপনার কাছে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহের প্রস্তুত করা যেই সহিফা সংরক্ষিত আছে তা আপনি আমাদের কাছে পাঠিয়ে দিন। আমরা তার কয়েকখানি অনুলিপি তৈরি করে মূল কপি আপনার কাছে ফেরত পাঠিয়ে দেব। খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলাহের কাছ থেকে বার্তা পেয়ে উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলাহা তার কাছে গচ্ছিত থাকা সহিফাখানি উসমান রাদিয়াল্লাহু তাআলাহের কাছে পাঠিয়ে দিলেন। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলাহু 4 জন সাহাবীকে দিয়ে একটি পরিষদ গঠন করলেন। পরিষদের সেই 4 জন সদস্য ছিলেন হজরত জায়েদ ইবনে সাবিত, হজরত আবদুল্লাহ ইবনে জুবাইর, হজরত সাইদ ইবনুল আস এবং হজরত আব্দুর রহমান ইবনে হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলাহু। এই 4 জন সাহাবীকে দায়িত্ব দেওয়া হলো যে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সংকলন দেখে তারা কয়েকটি অনুলিপি তৈরি করবেন এবং তাতে সূরাসমূহ বিন্যস্ত রূপে লিপিবদ্ধ করবেন। এই 4 জন সাহাবীর মধ্যে শুধুমাত্র হজরত জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলাহুই আনসারী ছিলেন, আর বাকি সকলে ছিলেন কুরাইশি। তাই হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলাহু তাদেরকে বললেন, কোরআন মাজিদের কোনো অংশে যদি তোমাদের ও জায়েদের মধ্যে মতভেদ দেখা দেয়, অর্থাৎ কোন শব্দ কিভাবে লেখা হবে তা নিয়ে যদি তোমাদের মধ্যে ভিন্নতা দেখা দেয়, তবে তোমরা কুরাইশি রীতি অনুযায়ী লিখবে, কেননা কোরআন মাজিদ তাদের ভাষাতেই নাজিল হয়েছে। তো এরপর মৌলিকভাবে পবিত্র কোরআন সংকলনের এই কাজ সেই 4 জন সাহাবীর উপর ন্যস্ত করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে অন্যান্য সাহাবীদেরকেও তাদের সহযোগিতার কাজে নিয়োগ করা হয়েছিল। তারা কোরআন সংকলনের ক্ষেত্রে যেই সব কাজ করেছিলেন তা হলো: 1. হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার আমলে পবিত্র কোরআনের যেই সংকলন তৈরি করা হয়েছিল তাতে সূরাসমূহ বিন্যস্ত ছিল না, বরং প্রতিটি সূরা আলাদাভাবে লেখা হয়েছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলাহু যেই সাহাবীদেরকে কোরআন সংকলনের দায়িত্ব দিয়েছিলেন তারা সবগুলো সূরা বিন্যস্ত আকারে একটি কপিতে লিপিবদ্ধ করেছিলেন। 2. উসমান রাদিয়াল্লাহু তাআলার নিয়োজিত সাহাবীরা কোরআন মাজিদের আয়াতসমূহ এমনভাবে লেখেন যে তাদের লিখন রীতিতে মুতাওয়াতির সবগুলো কিরআত এসে যায়। এই কারণে তারা তাতে নোক্তা ও হরকত লাগাননি, যাতে এটা সমস্ত মুতাওয়াতির কিরাত অনুযায়ী পড়া সম্ভব হয়। 3. এই পর্যন্ত সম্মিলিতভাবে সমগ্র উম্মতের দ্বারা এটা সত্যায়িত যে পবিত্র কোরআন মাজিদের পূর্ণাঙ্গ ও নির্ভরযোগ্য কপি একটাই ছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলার নিয়োগ করা এই পরিষদের সাহাবীরা সুবিন্যস্ত নতুন সংকলনের কয়েকটি কপি তৈরি করলেন। সাধারণভাবে প্রসিদ্ধ আছে যে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলাহু কোরআন মাজিদের 5টি কপি তৈরি করেছিলেন, কিন্তু আবু হাতিম সিজিস্তিনি রহমতুল্লাহ আলাইয়ের বক্তব্য হলো সর্বমোট পবিত্র কোরআনের 7টি কপি তৈরি করা হয়েছিল। তার থেকে 1 কপি মক্কা মুকাররমায়, 1টি কপি শামে, 1 কপি ইয়ামেনে, 1 কপি বাহরাইনে, 1 কপি বসরায় এবং 1টি কপি কুফায় পাঠিয়ে দেওয়া হয়, আর অবশিষ্ট 1টি কপি মদিনা তাইবায় সংরক্ষণ করা হয়। মহাগ্রন্থ আল কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলার জামানা পর্যন্ত বিভিন্ন উপায়ে এভাবে সংরক্ষণ করা হয়েছিল, আর সবশেষে এটার অনুলিপি তৈরি করে ছড়িয়ে দেওয়া হয়। আল্লাহ তাআলা সর্বজ্ঞ। মূলত মহান আল্লাহ তাআলার পরিকল্পনা অনুযায়ী পবিত্র কোরআন এভাবেই সংকলন করা হয়েছে এবং মহান আল্লাহ তাআলা এটা আমাদের জন্য অনেক সহজ করে দিয়েছেন। পবিত্র কোরআন সংরক্ষণের সম্পূর্ণ ইতিহাস জেনে আশা করি আপনারা অনেক উপকৃত হয়েছেন। কোরআন সুন্নাহের রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।